গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আবার চলে আসলাম একটা নিউ ট্রিপের জার্নি নিয়ে। এটা আমরা গেছিলাম লাস্ট ইয়ার, ভিডিওটা ছিল গ্যালারিতে, পোস্ট করা হয়নি, তো মনে হলো পোস্ট করি। আমাদের জার্নির ডেস্টিনেশন প্লেস ছিল দাওয়াই পানি। তো অ্যাজ ইট ইজ আমাদের সকলের পাহাড় তো ভীষণ প্রিয়, তাই যতবারই কোথাও যাওয়ার ইচ্ছা বছরে একবার তোমরা পাহাড়ে যাওয়ার চেষ্টাই করি। তো যাচ্ছি আমরা সকলে মিলে মধ্যে আমরা চারজনই যাই। তো দিস ইয়ার বলতে লাস্ট ইয়ার আমাদের 6 বছর জার্নি কমপ্লিট হয়েছিল। আর সেরকম সবার বেশি ছুটি পায়নি, তো মনে হলো চলো 3-4 দিনে যেখানে যাওয়া যায় সেখানেই যাই। তো আমাদের কাছে দাওয়াই পানিটাই বেস্ট বলে মনে হয়েছে ঘুরতে যাওয়ার জন্য। একটুখানি ঘুরবো, মাইন্ড রিফ্রেশমেন্ট। তো এই যে দূর থেকে এই যে পাহাড়ের যে শোভাটা, আমরা হয় না প্লেন সমতল ভূমি থেকে যখন পাহাড়ে যাচ্ছি, এর তো দৃশ্যটা অপূর্ব থাকে, ভীষণ ভালো লাগে। তো আমাদের এরকম জার্নি শুরু হয়ে গেছে, ট্রিপ শুরু হয়ে গেছে। চলো লেটস এনজয়, ভিডিওটা দেখতে থাকো আর আমাদের পাশে থাকো। তোর যে বক্তব্য আছে, লাইফের কোনো দাবি আছে? মানে কি খেতে চাইছিস? মানে এখন কটা বাজে? 8:52 মানে খিদে পেয়ে গেছে? সকালবেলা ঘুম থেকে উঠিস রাত্রি যে খেলি হতো 9:30 9:30 সময় ঘুম থেকে উঠিস, এখন 9টা বাজেনি, খিদে কি করে পেলো? উঠে গেছি না তার জন্য। না 10 টাকা লাগে। রাত্রে আমরা কি খেলেছি সবাই মিলে? মাটন, যেহেতু ট্রেনটা আমাদের খুব সকালে নামিয়ে দিয়েছিল শিলিগুড়ি থেকে এনজিপিতে, তো খিদে পেয়ে গেছিলো। তো এখানে আমরা ব্রেকফাস্টের জন্য নেমেছি, দেখা যাক কি পাওয়া যায়। হ্যাঁ ফালতু কথা বলছো, আমার ভয় লেগে গেছিল। আমি তো ফোনটা ফেলবো না বলে আমি চুপচাপ শুয়েছিলাম পড়ে গিয়ে। ও রেকর্ডিং করছো ভিডিওতে? কেন বলবো কিচেনের বন্ধ আছে। এখানে আমরা মোমো অর্ডার করেছিলাম ব্রেকফাস্টে, একটু চা খেলাম, কফি খেলো কৌশিকদা, আর মোমো নেওয়া হয়েছিল। তো অত ভালো টেস্ট ছিল না, চলো খিদে পেটে যেটুকু খেয়েছি ওটাই ভালো। লেটস স্টার্ট। পাহাড়ি রাস্তায় আবার গাড়ি চলতে শুরু করেছে, অপূর্ব দৃশ্য। মানে পাহাড়ের যে খাঁজকাটা গায়ে বাড়িগুলো থাকে, দেখতে অপূর্ব লাগে আমার, মেনলি নাইট টাইমে। রাত্রিবেলা দেখতে তো অসম্ভব সুন্দর লাগে, মানে জোনাকি পোকার মতো। আমি ভীষণ এনজয় করি, আর রাইডটাও আমরা ভীষণ মজা করি 4 জন মিলে, মানে হাসি ঠাট্টা মজা। মানে যতক্ষণ আমরা যেখানেই থাকি না কেন, বাড়িতে থাকলেও ভীষণ মজায় থাকি আমরা 4 জন থাকলে। আর কোনোখানে গেলে তো কোনো কথাই নেই। তো চলতে শুরু করেছে, এই যে অপূর্ব দৃশ্য পাহাড়ের, আমরা এনজয় করছি, তোমরাও দেখতে থাকো। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। রিকোয়েস্ট করছি এটা, কারণ নতুন চ্যানেল তো, ভীষণভাবে তোমাদের সাপোর্ট দরকার। আমরা আমাদের ডেস্টিনেশন প্লেসে পৌঁছে গেছি। দাদা আর স্বরূপ ঘোষ গাড়ি চালানো নিয়ে কথাবার্তা হচ্ছে, জরুরি মিটিং ওদের। তো ডেস্টিনেশন পৌঁছে গেছি, তোমাদের জানানোর আছে। পুরুলিয়া না রে, ওরমি ছিল, টয়োটার গাড়ি ছিল। আরে টয়োটার না, ও তুই গাড়ির কথা বলছিস? ভক্সওয়াগনের গাড়ি ছিল, দেখবি টাই পরে থাকতো, ঠিক আছে? ও চিনবে, সৌমজিৎ নাম। আরে ও চেনে হয়তো, তুইও চিনিস। খেতে গেছিলাম আমি, নাটক করে ছেলেটা রে বাবা। হ্যাঁ অন্ধ্রপ্রদেশের নাম্বার। হ্যাঁ না, গুজরাট। ঠিক এপি অন্ধ্রপ্রদেশ, গুজরাট। আমাকে বড় মুসলিম পাড়াতে ঠিক আছে বলছে গুজরাটে, আমি কোনোদিনও ভুলবো না ওই ডায়লগ। ভাই গুজরাটের নাম্বার মুসলিম পাড়াতে শেখাতে নিয়ে এসো আপ লোগ। कौन सा है? इधर ही होता है। ये दो रूम কেমন লাগছে? হ্যাঁ ফ্যান্টাস্টিক, খুব সুন্দর জায়গা, খুব ঠান্ডা, দারুণ লাগছে। ওয়াও, ইটস বিউটিফুল। ওকে যেখানে জায়গা রাখ আছে গজা।
জীবন ধন্য আমার লাইফে ললিতা নামে কেউ নেই যে জিজ্ঞাসা করবো আমি চান করবো, তার ব্যথা কোথায়। আমি চান করবো। এই যে কৌশিক পাল বসে মা এই তো পৌঁছলাম। কি বললো আবার বলো? আমার আর্ট দেখ, আম কেটেছি দেখ সুন্দরভাবে। পারবি তুই? কি বলতে চাস? কোনো বক্তব্য আছে তোমার? ইউ আর হিম্যান, হিমেন ইউ আর হিম্যান। তুমি কিছু বলো, কত ভালো কেটেছে। খুব ভালো কেটেছে, হুম, 7 বার বাথরুমে গেছি। এটা কি হচ্ছে? আচ্ছা বলো বলো, কি বলতে চাইছো বলো। আম খেয়ে 7 বার গেছো? এখন কাঁচা আম খাচ্ছি, ঠান্ডা লাগছে, বাইরের ওয়েদারটা খুব ভালো, পেট পরিষ্কার থাকে এই জল খেলে। হিমালয়ান জল দেখিস না যেখানে? এই জলটা খেলে কি মন পরিষ্কার হয় গো? তাহলে আমি রিয়াঙ্কা দিকে খাওয়াবো। তাহলে তো যে খুঁতখুতানি তোর মন, খুঁতখুতানি না কি মন, এভিল এভিল মাইন্ড। থ্যাংক ইউ। ওকে ফ্রাই ফ্রাই করে দিয়েছে। কেন ফ্রাই মোমো? হ্যাঁ, এটা একটা টেস্ট হবে। ওকে বললাম গরম করে দিতে। ফোনটা স্পেসটা খাস না, বন্ধ কর, কালকে অনেক ছবি তুলতে। ওই যে চলে গেল চলে গেল চলে গেল। ডাক রিয়াঙ্কা দি। মানুষের সাথে থাকতে থাকতে এরকম হয়ে গেছে। কি হয়ে গেছে? মানুষের তো ভয় পায় না, দেখিস না, ভালোবাসে, চলে আসে। মেঘটা এদিকে আসবে। এখানেও আছে, এদিকে আসো, ওই দেখো ঝাউ ঝাউ গাছের উপর দিয়ে দেখো, এই দিকটাও আছে, আমরা তো বুঝতে পারছো না। আরে বলেছে তো আসে। না वो बोले कि मैं बुला दूं, तो आता है ना, मैं बुला दूं। এখানে মুরগির চাষ হয়। এই যে তুমি এখন কোথায় এসছো সৌরভ বাবু? দাওয়াই পানি। কেমন লাগছে? খুব দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে, ঠান্ডা একদম সুন্দরভাবে রয়েছে। 40 ডিগ্রি, 42 ডিগ্রি, 38 ডিগ্রি কিছুদিন আগে কাটিয়ে এসেছি, এখন 16, 17, 15 ডিগ্রির মধ্যে রয়েছি। সকালবেলা উঠে মর্নিং ওয়াক গেছিলাম, ওই যতদূর চোখ যাবে তোমার, বাট যাচ্ছে না, চোখ যাচ্ছে না, মেঘে ঢাকা রয়েছে। না এই রাস্তা রাস্তা দিয়ে দেখো, আচ্ছা রাস্তা দিয়ে রাস্তা গেলে দেখা যাচ্ছে। এই রাস্তাতে যেরকম যাচ্ছে অতটা, আবার অতটাই নিচে নামছে। ওই যে মারুতি গাড়িতে দেখতে পাচ্ছ, ওই সোজা তাকালে ওই মারুতি বাড়ি দিয়ে আবার নিচে নেমেছিলাম, নিচে নেমে আবার একটা এরকম ছোট রাস্তার মধ্যে নেমেছিলাম বাড়ির মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এখন দাওয়াই পানিতে রয়েছি, রিচান্স হোমস্টেতে। তোমরা সামনে দেখতে পাচ্ছ মেঘ আসছে যাচ্ছে, ওপর নিচ সবকিছু হচ্ছে, খুব ভালো লাগছে। দাঁড়িয়ে আছে আরেকজন, খুব ভালো লাগছে, আমাদের দাদা, খুব এনজয় করছি আমরা। দাদা কিছু বলো। সিটির মধ্যে রয়েছে 35-36 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। দাদা এখন কিছুদিন আগে আমরা 42 ডিগ্রি টেম্পারেচার সঙ্গে রয়েছিলাম, এখন আমাদের টেম্পারেচার রয়েছে 14, 15, 16 এরকম রয়েছে। খুব আনন্দ করছি, ঠান্ডা ঠান্ডা লাগছে, বাস অতটা ঠান্ডা না, চলে যাচ্ছে। এই এরকমই ব্যাপার স্যাপার চলছে। আসছে কিন্তু ভালো। আর্জেন্টিনা ফ্ল্যাগ দেখেছো? আরে সকালবেলা এইটুক একটা মাছ, দেখাও এইটুক, ওই গোবর দিয়ে নাবছে,
এইটুকু একটা বক্স রয়েছে কাঁধে টাঙানো, হুম। সেই র্যাপ করে না যেরকম এরকম একটা র্যাপ চালিয়ে যাচ্ছে দেখি নিচের দিকে। হ্যাঁ, কি রে ভাই, দেখলাম তাকিয়ে ঘ্যামই আলাদা, হাতে একটা দুটো কাগজ ছিল, নাবে গটগট গটগট করতে করতে চলে গেল, এইটু বনির হাইটে। হুম। খাবে না? এখন পাহাড়ে বৃষ্টি পড়ছে, অপূর্ব দৃশ্য। ফার্স্ট টাইম এরকম একটা কি বলবো এক্সপিরিয়েন্স হলো। পাহাড়ে বৃষ্টি, অনেকবার এসছি, বৃষ্টি কখনো পাইনি। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। আর সামনে তো পুরো কিছু দেখা যাচ্ছে না। তুই যা না, ঘোষের নাক থেকে একটু চাদরটা সরিয়ে দে না। তাকাচ্ছেও না, আবার বলছে ইয়ে করছো। তাকাও একটু দিকে, চাদরটা সরাও, চাদরটা সরাও, ছবি খুব ভালো আসবে। বাট কেন চাদরটা কেন আর সরাচ্ছিস? ঠান্ডা লাগছে, বুঝতে হবে তো। মানে ওইটুকু নাক ঢাকলে ঠান্ডা কমে যাবে। কাশ্মীরে এসছি, এটা বুঝতে হবে তো। আচ্ছা, যেখানে ওরা বলেছিল 26 ডিগ্রি টেম্পারেচার হবে, তাই না? এটাই বলে পাহাড়। ওইটুখানে বৃষ্টির চান্সেসও দেখিয়েছিল। কোথায়? আমি যাবো না, না मुझे नहीं जाना है, नहीं जाना है। নামা ওরা নেপালি বোঝে। এই কিছু বলছে, কিছু উত্তর দিচ্ছে। ওটা ওর গার্লফ্রেন্ড না, ও ছিনিয়ে নিচ্ছে। এই সরো, হিসু করছে। মুরগি চোটা তোমার জানিস তো? এই লাফ দে নিচে একটা, নিচেটা লাফ দে। নিচে লাফ দেবো? হাউ? হ্যাঁ, সে সামথিং, সে সামথিং। কি ভিডিও বানাচ্ছিস? হুম, সেটা তো বল, কিছু বল। ওয়াও, তোর হাতটা একটা ভিডিও নেওয়া যাক সুন্দর করে। তুই আগে হাঁট। কেন কেন? উপরে ওঠো, নো, গাড়ি চলে আসবে। নট ইন্টারেস্টেড। চল উপরে উঠতে তো ভিডিওটা বানাই। মুন্ডুবালটা কাট, উপরে উঠতে তো ভিডিও বানাবো। আগে চল, চলো, লেটস গো টু আওয়ার রুম। চল চলো, তুই আগে ওঠ। ওঠো ওঠো, লেটস গো আপ বেবি। চলো চলো। উঠে যাবি। রে কথা বল। মনে মনে জলদি খাবো। নিয়ে যাচ্ছে। যাবে না, যাবে না, ঘর খুলবি না, যাবো না, ঘর খুলবো না। ঘর ঢোকার সঙ্গে कोलकाता में वाला फ्लावर रहेगा, अगर हम लेके जाएंगे तो लगाएंगे तो नहीं रहेगा ना। नहीं नहीं, ये वाला गुलाब। ये रोज रहेगा, रेड वाला वो तो रहेगा। रोज? हाँ, अच्छा, इधर अलग अलग होता है। এই গোলাপগুলো হবে না কলকাতাতে? ना আলাদা। এটা আমাদের লাস্ট ডে ব্রেকফাস্ট। দুদিনের ট্রিপ ছিল আমাদের দাওয়াইপানিতে, দুদিনই ছিলাম, দুই নাইট স্টে করেছি। তো লাস্ট ডে ব্রেকফাস্ট সৌরভবাবু সার্ভ করছেন আমাদের সকলকে। এখানে রুটি আছে, ডিম অমলেট আছে, আর ঘুগনি আছে। আর ফিরে আসছে এখন আমরা, আমাদের আবার সেই ফিরতে হবে বাড়িতে। তো ফেরার সময় এটার মনটা সবার খারাপ হয়ে যায়, খারাপ হওয়ারই কথা, কারণ আমরা আমাদের মতো আমাদের বাড়ি চলে আসবো, দাদা
ওদের বাড়িতে চলে যাবে, তো একটুখানি হালকা খারাপ লাগে। আর আমার ফার্স্ট টাইম এটা ছিল বন্দে ভারত রাইড ছিল, তো ভীষণ খুশি হয়েছি। বাট যতটা কমফোর্টেবল ভেবেছিলাম অতটা না, কনজেস্টেড ছিল। আর আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টে একটু প্রবলেম হয়েছিল, আমাদের 3টে সিট পরপর ছিল, আর সৌরভবাবুকে একটুখানি কেটে পাশের সিটে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর ভালো লেগেছে, ওভারঅল খুবই এক্সপিরিয়েন্স ভালো। আর আমাদের যেহেতু সন্ধ্যাবেলাতে ট্রেনটা ছিল, তো আমাদের বিকেলে স্ন্যাক্স আইটেমটাও ট্রেন থেকে প্রোভাইড করা হয়েছে। আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, তোমাদের ভীষণ সাপোর্ট দরকার প্লিজ। আর তোমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।